বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা শুধু পরিবার নয়, পুরো দেশের অর্থনীতিকে সচল রাখছেন তাদের ঘামঝরা পরিশ্রমের মাধ্যমে। প্রবাসী আয় প্রবাহের কারিগরদের সম্মানে বিশ্বের দেশে দেশে শনিবার রেমিটেন্স যোদ্ধা দিবস পালন করে বাংলাদেশ দূতাবাসগুলো। আয়োজন হয় ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসেও। এ সময় জুলাই আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। জুলাই আন্দোলন স্মৃতি কর্নার পরিদর্শন করেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালিতে বাংলাদেশি রাষ্ট্রদূত জানান, রেমিটেন্স পাঠানো আগের বছরের তুলনায় বেড়েছে উল্লেখযোগ্য হারে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। 24 অর্থ বছরের তুলনায় 27% বেশি। জুলাই আগস্ট আন্দোলনের সময় প্রবাসী বাংলাদেশিরা দেশের মাটিতে না থেকেও এই আন্দোলনকে সফল করতে জোরালো ভূমিকা পালন করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার কথা স্মরণ করেন বক্তারা। জানান আগামীর নতুন বাংলাদেশ নিয়ে ভাবনার কথাও। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান আমরা শুরু করেছি বাংলাদেশ এবং বিদেশে থেকে আমরা যারা প্রবাসীরা করেছি, রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে এবং সরাসরি রাজপথে আন্দোলনের মাধ্যমে, সেই আন্দোলনের প্রতিফলন কিন্তু আজকের এই দিনটা। গত 24শে জুলাই আন্দোলনের উপরে আজকে আমরা রোমে এখানে যারা রেমিটেন্স যোদ্ধা দিবস হিসেবে আজকে দূতাবাস আমরা উপস্থিত হয়েছি। আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই এবং সেই বাংলাদেশ তখনই হবে যখন প্রবাসীরা ভোট প্রয়োগ করতে পারবে। সবাই প্রবাসীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। তারা জানান, বৈধ পথে রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া আরো সহজ ও নিরাপদ করলে বাড়বে প্রবাসী আয় প্রবাহ। মনিরুজ্জামান মনির, এখন ইতালি।